ওই অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে যাবে ময়নাতদন্তের পরে। চলে যাবে, সাইডে থাকে। ভাইদের মধ্যে একজন বাড়ির পাশে ছুটিয়ায় জীবননগর দিক ফিল্ড আছে, ওখানে যাইয়া ডান দিকে একটা রাস্তা গিয়েছে। জি আছে। হ্যাঁ হ্যাঁ, না না, জীবননগর পার হয়ে ওই যে কালীগঞ্জ রোড। একটি বেড আমরা খুব কষ্ট করে পাই এবং সেখানে সে এখন আনকনশাস অবস্থায় আছে। আমরা ওখানকার ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা রোগীকে আর একটু সেটেল না করিয়ে নিয়ে অপারেশন কিংবা অন্যান্য দিকে হতে পারছে। এখনো রোগীর অবস্থা আশঙ্কাযুক্ত, এখনো ক্রিটিক্যাল সিচুয়েশন পার করতে পারিনি। আমরা জানি না কি হবে। আমরা মোহন রবের কাছে তার হায়াত বৃদ্ধি হোক কামনা। আমরা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নির্বাচন করেছিলাম, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচন করেছিলাম, মানুষের দুঃখ ঘোচানোর জন্য নির্বাচন করেছিলাম। কিন্তু একেবারে 12 তারিখে নির্বাচন, আর আজকে 28 তারিখ পার হতে না হতেই মৃত্যুর মিছিল দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আমরা জানি না আবার আমরা সেই ফ্যাসিজমের জায়গায় ফিরব কিনা, বাংলাদেশের মানুষ আবার ব্লাডশেড প্রতিনিয়ত দেখবে কিনা, বাংলাদেশের মানুষ আবার অন্ধকারের দিকে এগোবে। আমরা এ থেকে পরিত্রাণ পাই। এই জায়গায় একটি কথা বলে রাখা ভালো, ঘটনা যখন ঘটে তখনই আমাদের দায়িত্বশীলরা পুলিশ স্টেশনকে অবহিত করেছিল। সাথে সাথে যদি পুলিশ যেতে পারত তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটতো। আমরা খতিয়ে দেখব। আমরা আইন শৃঙ্খলা বাহিনী উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করবো বিষয়টি খতিয়ে দেখার জন্য। পুলিশের যদি গাফিলতি থাকে তাহলে পুলিশ আইনে তাদের বিচারের জন্য আমরা আহ্বান রাখছি। এরপর ঘটনা স্বাভাবিক হয়েছে, আমরা মামলার জন্য তৈরি হচ্ছি। আমরা যারা এই ঘটনার সাথে দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান করছি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু আমরা দুর্বল নই। আমরা আমাদের সহ্য সীমা পার হয়ে যাবে এটা আমরা কোনো অবস্থায় বরদাস্ত করব না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনীতিতে প্রতিহিংসা আমরা কোনো অবস্থায় মেনে নিতে চাই না। যারা এই দুর্বৃত্তায়ন করে, যারা এই সন্ত্রাসী কার্যক্রম করে, আমি জাতীয়তাবাদী দল বিএনপিকে অনুরোধ করব তাদের অতি সত্বর বহিষ্কার করা এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করব অতি সত্বর তাদের আইনের আওতায় নিয়ে আসা। যদি পুলিশ প্রশাসন 1 সপ্তাহের ভিতরে তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে আমার নেতাকর্মী আমরা তাদের গ্রেপ্তার করার ব্যবস্থা করব, তাদেরকে আমরা আইনের এবং তার ফল ভালো হবে না, তার ফল সুখকর হবে না। পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্বের সহ বিবেচনা করবেন বলে আমি আশা করছি।
আন্দোলন করার দেখে যারা বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। সুতরাং আপনারা মনে করবেন না যে ইলেকট্রনের শান্ত শিষ্ট আদর্শ দল বলে প্রতিশোধ দিতে পারবে না। সুতরাং আমরা মাটির বদলে মাছ, হত্যার বদলে হত্যা যে প্রতিশোধ দিতে চাই। সদরের প্রশাসনকে বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে এই সন্ত্রাসী এবং তাদের গডফাদারদের যদি গ্রেপ্তার না করা হয়, জীবননগরের মাটিতে আগুন জ্বলবে। আমরা বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে এই খুনি সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই। যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীরা গ্রেপ্তার না হবে, আমরা রাস্তায় থেকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা দুর্বার